প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5-এর 2 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.5 এর 2 নম্বর অঙ্ক, ভাগ করো। লক্ষ্য করো, এখানে 3টি অঙ্ক দেয়া আছে। এই অঙ্ক 3টিতে ভগ্নাংশের ভাগ করতে হবে। এই ক্ষেত্রে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের ভাগ করা তোমাদের লাগতে পারে। তো চলো এখন আমরা দেখি ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে সহজ পদ্ধতি হল, ভগ্নাংশের ভাগের দ্বিতীয় যে রাশিটি থাকবে অর্থাৎ প্রথম রাশিটি ঠিক থাকবে, দ্বিতীয় রাশিটি আমরা ভাগকে জাস্ট গুণ করে উল্টায় দেব, অর্থাৎ ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ এবং ভগ্নাংশটি উল্টায় যাবে, অর্থাৎ ভগ্নাংশের লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে। আর ভগ্নাংশটি যদি মিশ্র থাকে বা অপ্রকৃত থাকে, মিশ্র থাকলে আমরা অপ্রকৃত করে নেব, আর পূর্ণ থাকলে পূর্ণই থাকবে। আমি আবারও বলছি তোমাদেরকে, যদি ভগ্নাংশটি পূর্ণ সংখ্যা থাকে, ভগ্নাংশ অপ্রকৃত থাকে, তাহলে কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি ভগ্নাংশটি মিশ্র থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে থাকে, তাহলে আমরা সেটাকে অপ্রকৃত করে নেব। আর ভাগ করার ক্ষেত্রে ভাগ চিহ্নটা জাস্ট গুণ চিহ্ন করে দেব পরবর্তী স্টেপে, এবং ভগ্নাংশটা কি উল্টায় দেব। উল্টায় দেওয়ার অর্থ হলো, ভগ্নাংশের আগে যে লব ছিল সেটা পরবর্তীতে হরে চলে যাবে, এবং আগে যেটা হর ছিল সেটা পরবর্তীতে লবে চলে যাবে। তো চলো এখন আমরা একটি উদাহরণ দেখি, অর্থাৎ 2-এর ক নাম্বার অঙ্কটি দেখি। এখানে প্রথমেই আছে 5 ভাগ 15/16, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে ভগ্নাংশ দিয়ে। তাহলে আমরা জানি, এই জিনিসটা তোমাদের একটু লিখে দিলে সুবিধা হয়। আমরা জানি দুটি ভগ্নাংশ বা একটি পূর্ণ সংখ্যা অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয়। আমি যেটা তোমাদেরকে বলেছি যে যখন আমরা ভাগ থাকবে তখন আমরা গুণ করে উল্টায় দেব। উল্টায় দেওয়া মানে হলো বিপরীত ভগ্নাংশ। তাহলে আমাদের প্রথম অঙ্কটি যদি থাকে হলো 5 ভাগ 15/16। তাহলে আমরা 5টাকে ঠিকই রাখবো, প্রথম সংখ্যাটা ঠিকই থাকবে, প্রথম রাশি আমি তো প্রথমেই বলেছি যে প্রথম রাশিটা ঠিকই থাকবে। এরপর আমরা ভাগের জায়গায় দিব গুণ। গুণ দিয়ে আমরা জাস্ট এটাকে বিপরীত করব বা উল্টায় দেব। যেমন এটার 15 আছে লব, পরবর্তীতে 15 চলে যাবে নিচে অর্থাৎ হরে, আর হর আছে 16, সেটা চলে যাবে উপরে অর্থাৎ লবের জায়গায়। এরপরে কি করব আমরা, এটার নিচে আমরা পূর্ণ সংখ্যা যেহেতু মনে মনে যদি 1 ধরি, তাহলে আমরা এটার সাথে এটা গুণ, এটার সাথে হরের সাথে হর গুণ এবং লবের সাথে লব গুণ করতে পারি, অর্থাৎ নিচে 15 × 15 আর উপরে 5 × 16। এখন লক্ষ্য করো, 5 দিয়ে 15কে কাটাকাটি করা যায়, 3 × 5 = 15। তার মানে উপরে থাকতেছে 16, নিচে থাকতেছে 3। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 5 সমস্ত 1/3। এটি হলো নির্ণেয় ভাগফল, 5 সমস্ত 1/3। এটি হলো উত্তর। দ্বিতীয় অঙ্কটি দেখো। দ্বিতীয় অঙ্কে আছে 27 / 32 ভাগ 4 সমস্ত 7/26। তাহলে আমরা কি বলেছি আগে, সেই জিনিসটা আমরা এখানে লিখে দিই যে আমরা জানি দুটি ভগ্নাংশ ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে আর দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করে উল্টায় দেব বা বিপরীত করে দেব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা আছে 27/32, তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে। আমাদের এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দ্বিতীয় লাইনে আমরা 26কে 4 দিয়ে গুণ করে
তার সাথে যদি 7 যোগ করি তাহলে আসে 111 ডিভাইডেড বাই 26। এখানে অবশ্যই শর্ট নোট দিয়ে দেবে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। এরপর আমাদের প্রথম ভগ্নাংশ যেটা 27/32 ঠিকই থাকবে, ভাগের জায়গা হয়ে যাবে গুণ, আর এটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 26 চলে যাবে উপরে আর 111 উপরে আছে, এটা চলে যাবে নিচে। এখন লক্ষ্য করো, আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি 13 দুগুণী 26, 16 দুগুণী 32, আর এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 নং 27, 111কে 3 দিয়ে কাটলে হয় 37। এখন 9কে 13 দিয়ে গুণ করলে আসে 117, 16কে 37 দিয়ে গুণ করলে আসে 592। সুতরাং নির্ণেয় ভাগফল 117/592। এটি হলো উত্তর। এরপর 2 এর গ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো, এখানে আছে 27 সমস্ত 3/4 ভাগ 14 সমস্ত 4/5। তাহলে আমরা পূর্ববর্তী অঙ্কতে যেভাবে করেছি সেই জিনিসটি আমরা প্রথমে লিখবো যে আমরা জানি দুটি ভগ্নাংশকে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশটি দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। এটি লেখার পর আমরা অঙ্কটি লিখব। প্রথমে আমরা কি করব, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশকে প্রকাশ করতে হবে, অর্থাৎ যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, আর যেগুলো প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটা প্রকৃত ভগ্নাংশই থাকবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশগুলো ঠিক রেখে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে দুটি হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কি করতে পারি, 4কে 27 দিয়ে গুণ করে 3 দিয়ে যদি যোগ করি তাহলে 111 ডিভাইডেড বাই 4 ভাগ, এখানে 5কে 14 দিয়ে গুণ করে 4 যোগ করলে আসে 74 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো 111/4, এখানে ভাগ আছে, গুণ দেব এবং পরবর্তীতে এটা বিপরীতটা লিখবো, অর্থাৎ উল্টায় দিব। লক্ষ্য করো এখানে 74 37 দিয়ে কাটাকাটি যায়, অর্থাৎ 37 দুগুণী 74, আর 37কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আসে 111। আর 4 আর 5 কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা কি করব, হরগুলোর গুণ করে দেব, গুণ করে হরে লিখবো, লবগুলো গুণ করে লব ঘরে লিখবো, অর্থাৎ 3 গুণন 5 হলো 15, 4 গুণন 2 হলো 4 দুগুণে 8। এটি যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ 1/7/8। এটি হলো উত্তর, নির্ণেয় ভাগফল 1/7/8। এই ছিল 2 নংয়ের 3টি প্রশ্নের সমাধান। আশা করি আজকের অঙ্ক 3টি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।